আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে রোজার বাজার করার জন্য চলে আসলাম। আর রোজায় কি কি বাজার করলাম সব কিছু থাকছে আজকের ব্লগে। আর এই তো শুরুতে হচ্ছে আমি মুদির দোকানে আসলাম। মুদির দোকানে যে প্রয়োজনীয় জিনিসগুলো শুকনো বাজার সেগুলো হচ্ছে সব ধরনের বাজারগুলো আমি নিয়ে নিলাম। তারপরে হচ্ছে এই তো মানে মাছ নেওয়ার জন্য আমি চলে যেতেছি এজিবি কলোনি বাজারে। আর এত পরিমাণ রোদ বাহিরে আমি তাকাইতে পারতাছিলাম না। তো আমি ইমতিয়াজকে বলতেছিলাম আমার চেহারা পুরো জ্বলে যেতেছে, এই জন্য হচ্ছে আমার মুখে কাপড় দিয়ে রাখছিলাম। তো তারপরে হচ্ছে এই তো আমরা চলে আসছি এজিবি বাজারে, এজিবি কলোনি বাজারে হচ্ছে আসছি মাছ নেওয়ার জন্য। আর এই এজিবি কলোনির মাছগুলো এত ভালো, মানে এই বাজারের মাছগুলো যেমন ভালো তেমনি হচ্ছে বাজার করে একটু মানে শান্তি পাওয়া যায়, একটু পরিষ্কার, এই জন্য হচ্ছে এই বাজারে আসছে। আর এসে হচ্ছে আমি একটা বড় কাতল মাছ দেখতেছিলাম, কিন্তু কাতল মাছ নিব না, নিব হচ্ছে রুই মাছ। তো রুই মাছগুলো আমি দেখতেছি কোন মাছটা নিলে বেশি ভালো হয়। আর আমাদের ঘরে যেহেতু রুই মাছটা একটু বেশি খাওয়া পড়ে, কারণ আমার বাচ্চারা হচ্ছে ছোট মাছ খেতে পারে না, গুঁড়া মাছ, ওদের জন্য হচ্ছে বড় একটা রুই মাছ নিয়ে নিব। তো এই ভেবে হচ্ছে বাজারে আসা, কোনো ধরনের মাছ নাই ঘরে, এজন্য আজকে হচ্ছে সব ধরনের মাছ একটু একটু করে নিয়ে যাব। আর ফার্স্টেই দেখতেছি এই যে গুঁড়া মাছগুলো মানে রুই মাছ দেখা শেষ হয়েছে। তারপর হচ্ছে আমি একটু বাইলা মাছ দেখতেছিলাম, তো বাইলা মাছগুলো দেখলাম ভালোই, এজন্য হচ্ছে আধা কেজি বাইলা মাছ নিয়ে নিলাম। আর এইখানে হচ্ছে আধা কেজি বড় বলদা চিংড়ি মাছ নিয়ে নিলাম। তারপরে হচ্ছে এখানে দেখতেছিলাম বড় একটা জগার মাছ, বাবারে বাবা, এটাকে দেখা যাচ্ছে পুরো একটা মানে অজগর সাপের মতো। তারপরে হচ্ছে এই তো আমি বারবার ঘুরে ঘুরে ভালো একটা রুই মাছ দেখতেছি আর বলতেছি কোন জায়গার রুই মাছ। তো এই রুই মাছটা আমার পছন্দ হয়েছে, কিন্তু এই রুই মাছটা আমার দেখার পরে ভালোই লাগছে, ভাইয়াটা দেখাইতেছে সুন্দর করে, কিন্তু উনি আমার সাথে একটা 2 নাম্বারই করতেছিল, বলছিল যে এটা নাকি নদীর রুই মাছ, কিন্তু যে আরেকজন আছে মাসালা ভাই, সে বলছে না এটার কোনো নদীর রুই মাছ না, এই জন্য হচ্ছে ওই মাছটা নেই। তারপরে এখানে এসে হচ্ছে আমি জিজ্ঞেস করতেছি ভাইয়া এটা কি মাছ, বলতেছে এটা হচ্ছে আপনার গ্লাস কাপ। তো আমি বললাম এটা গ্লাস কাপ বলে এটাকে, এই মাছটা আসলে আমি চিনি না, গ্লাস কাপ নাম শুনছি কিন্তু আমি কখনো দেখিনি, আজকে দেখলাম। তো এই মাছটা হচ্ছে আমার চোখে আজকেই পড়লো। তো আমি হচ্ছে এই মাছটা আসলে দেখতেছিলাম কতটুকু ওজন, এখন দেখি যে এটার ওজন হচ্ছে 6 কেজি 200 গ্রাম। পরে হচ্ছে আমি দামাদামি করে একটু দেখে নিতেছি। আর মাছওয়ালা ভাইটা বলতেছে এই মাছটা খেলে আপা আপনারা রুই মাছ খেতে ইচ্ছে করবে না, এত ভালো। আর এই গ্লাস কাপ হচ্ছে রুই মাছের থেকে একটু স্বাদ বেশি, এজন্য হচ্ছে এই গ্লাস কাপ মাছটাকে আমি নিয়ে নিলাম। আর মাছটা এত পরিমাণ টাটকা ছিল, আমাকে পুরো মাছের কানসা উল্টিয়ে দেখাইতেছিল যে আপা এই মাছটা যখন কাটবে শুধু এই মাছের শরীরটা থেকে রক্তই বের হবে, কারণ এই মাছটা অনেক টাটকা, নিয়ে যান আপা। এই মাছ যদি এবার খান তাহলে দ্বিতীয়বার আপনি আর রুই মাছ খাবেন না, কারণ এই মাছের স্বাদ অনেক বেশি আর এই মাছটা অনেক ভালো। তো আমি জিজ্ঞেস করলাম মাছটা কোন জায়গা, তো উনি বললো আপু এক এক জায়গা থেকে এক এক ধরনের মাছ আসে, এখন আমি মাছটা কোন জায়গা জানি না, কিন্তু আমি যেখান থেকে নিয়ে আসছি আমি সেখানে কথা বলতে পারি। তো আমি বললাম যে ঠিক আছে দেন। তারপরে হচ্ছে মাছটাকে নিয়ে নিলাম, নিয়ে হচ্ছে আমি আর একটু ঘুরতেছি আর কি মাছ নেওয়া যায়। তারপরে এখানে হচ্ছে মাছ কাটতেছি, আর এখানে দাঁড়িয়ে দেখলাম বড় আইল মাছ আছে এখানে। তো আমি হচ্ছে একটা আইল মাছও নিয়ে নিলাম, কারণ আমার বাচ্চারা হচ্ছে আইল মাছটা অনেক পছন্দ করে। তো আইল মাছটাও কাটতে দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে সেই মাছের মাথাটা কাটতেছে। তারপর হচ্ছে আমি মাছের দাম হিসাব করে মাছের দামটা দিয়ে তারপর হচ্ছে আমি হচ্ছে কিছু ফল কেনার জন্য চলে গেলাম রাস্তার ওই পাশে। তো ওই পাশে যে হচ্ছে আমি ফল দেখতেছি, আর এর ভিতরে ইমতিয়াজ আমার মাথাটা পুরো নষ্ট করে ফেলতেছে। প্রথম রমজান থেকে বলতেছে আম্মু তুমি তরমুজ আনো না কেন, আব্বুকে বলো তরমুজ আনতে। তো তরমুজ আনা হয় নাই, আসলে কোনো ধরনের ফলই আনা হয় না। আজকে 3-4টা রোজার পরে হচ্ছে বাজার করতে আসলাম। তো এইখানে হচ্ছে তরমুজটা দেখতেছি, ভাইয়া যে তরমুজটা দিল, ইমতিয়াজ বলতেছে আমি এই তরমুজ নিব না। তো ইমতিয়াজ ভালো একটা তরমুজ হচ্ছে বেছে নিতেছে। তো আমি বললাম তুমি যে তরমুজটা নিলে এটা কি ভালো পড়বে? তো আমি আসলে তরমুজটা নিব না, আমার নেওয়ার কোনো ইচ্ছে নেই, কিন্তু ভাইয়ারা আমাকে দেখে বুঝতে পারছে যে আমি নিব না, কিন্তু ওনারা বলতেছে আপু এটা কেটে আপনাকে যাচাই করে দিব আসলে তরমুজটা ভালো কিনা। কিন্তু খোলার মানে তরমুজটা কাটার পরে দেখেন মাশাল্লাহ তরমুজটা এত লাল, ভিতরে এত লাল, আর খাওয়ার পরে এত মিষ্টি আর এত রস ছিল তরমুজটা, আসলে তরমুজটা অনেক ভালো করছে। তা আমি বললাম ইমতিয়াজ এখন থেকে যত তরমুজ কিনা হবে তোমাকেই দিব পছন্দ করে কেনার জন্য, আর তুমি তরমুজটা মানে পছন্দ করছো, তরমুজটা অনেক ভালো করছে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে কিছু ফল, এটা নেওয়ার পরে কিছু ফল নিয়ে নিব আরও। তো এখানে হচ্ছে সবার আগে মালটা নিয়ে নিলাম।
তো এইখানে হচ্ছে আমি কিছু মালটা নিয়ে নিতেছি। তো মালটা আসলে একটু নরম নরম দেখে নিতে হয়, নরম মালটা নাকি রস বেশি থাকে। আর এইদিকে হচ্ছে কিছু আপেলও নিয়ে নিলাম। আর আপেল নেওয়ার পরে ইমতিয়াজ আমি মানে দেখতেছি আঙ্গুর নিতেছি। আসলে আমার নাশপাতির কথা ভুলেই গেছি, কারণ ইমতিয়াজ নাশপাতি অনেক পছন্দ করে। তো বলতেছে আম্মু নাশপাতি নাও, নাশপাতি নাও, নাশপাতি নাও, বারবার বলতেছে। আমি বললাম আরে দাঁড়াও নিবো তো, এরকম করতেছে। বলে যে আম্মু তুমি আমি যেই ফলগুলো খাই সেই ফলগুলো আগে নাও, তারপরে অন্য ফল নিও। তারপরে আঙ্গুর নেওয়ার সময় অনেক ঝগড়া করছি, কারণ আমাকে তো আঙ্গুরগুলো হচ্ছে ছোট ছোট আঙ্গুর দিয়ে দিছে। আমি বলতেছি যে ভাইয়া এই থোকনাতে কেন বড় দিলেন না, এই জন্য অনেক ঝগড়া করে তারপর হচ্ছে টাকা দিয়ে চলে আসলাম। মানে এখন হচ্ছে রিক্সায় উঠবো। রিক্সা ওঠার পরে হচ্ছে আমি ভাবলাম হারে মুরগি নিতে তো ভুলে গেছি। তারপরে এখানে হচ্ছে এই তো মুরগি মানে সোনালী মুরগি আমার ঘরে, এটা প্রয়োজনীয় মুরগি, এটা লাগেই আমার ঘরে। অনেক সময় হয় কি রোস্ট, তারপরে মোরগ পোলাওর জন্য আমার এই মুরগিটা লাগে, এজন্য একালি মুরগি নিয়ে নিলাম। তারপরে নেওয়ার পরে ইমতিয়াজ বলতেছে আম্মু এই যে হাঁস, একটা হাঁস নিয়ে নাম কি মাথা নষ্ট হয়ে গেছে, কয়েকদিন আগে না গ্রাম থেকে হাঁস খাওয়াই আনলাম, তুমি তো হাঁসের গোস্ত এত একটা খাও না, আজকে কেন নিবা? বললাম আম্মু দেখি অনেক ভাল লাগতেছে। তারপরে এখান থেকে হচ্ছে একটা কক মুরগি নিয়ে নিলাম, কারণ এই কক মুরগি অনেক ভাল লাগে খেতে, আলু দিয়ে ঝোলঝোলরা করে রান্না করলে অনেক ভাল লাগে। তারপরে হচ্ছে সব ধরনের বাজার নিয়ে বাসায় চলে আসলাম। আর এই দিক দিয়ে হচ্ছে আমার শুকনা বাজারও বাসায় চলে আসছে। তো শুকনা বাজারগুলো সব নামাইতেছি, আদা রসুন পেঁয়াজ, তারপরে হচ্ছে এই যে সরিষার তেল, খাঁটি সরিষার তেল, খাঁটি ঘি, তারপরে হচ্ছে এখানে নুডলস, তারপরে হচ্ছে আপনার তারপরে হচ্ছে সাবান, তারপরে হচ্ছে যে হুইল সাবান, বিম সাবান, মানে লাক্স, তারপরে হচ্ছে মশলা এলাচ দারচিনি, তারপর হচ্ছে পোস্তদানা, হ্যান্ড ওয়াশ দুইটা, মানে 2 পদের 2টা হ্যান্ড ওয়াশ আনা হয়েছে। তারপরে হচ্ছে রোস্টের মশলা, তেহারি মশলা, তারপরে হচ্ছে হালিমের মশলা, তারপরে হচ্ছে মানে স্যুপ, তারপরে হচ্ছে এখানে হলুদের গুঁড়া, 2টা হচ্ছে নিডো দুধ, আধা কেজি 2টা প্যাকেট নিডো দুধ আনা হয়েছে। তারপরে হচ্ছে এখানে সব ধরনের বাজার, মানে আমার যতটুকু প্রয়োজনীয় জিনিস লাগে ততটুকু, কিন্তু চাল তারপরে তেল এগুলো কিছু আনা হয় না। তারপরে ভাই অনেক বিল আসছে। তারপরে এখানে হচ্ছে আটা, তারপর হচ্ছে এই যে 2 কেজি মসুরি ডাল, 1 কেজি মুগ ডাল, তারপরে হচ্ছে এখানে 3 কেজি মানে 3 কেজি লবণ। এর ভিতরে ভুলে গেছি আমার যে জিনিসটা এই মাসের ভিতরে বেশি লাগবে, সেটা হচ্ছে চিনি আনতে ভুলে গেছি। তারপরে আধা কেজি সার্ফ এক্সেল, তারপরে হচ্ছে এখানে প্রাণ পোলাওর চাল 4 প্যাকেট, তারপরে হচ্ছে 3 কেজি হুলের গুঁড়া, মানে যা যা লাগে তা আনছি। কিন্তু যে জিনিসটা আমার বেশি প্রয়োজন মানে চিনি, সেটা আনতে ভুলে গেছি। আর এখানে হচ্ছে 5 কেজি দুধ, ভোরাতে দুধ দিয়ে ভাত খাওয়ার জন্য। আর এখানে হচ্ছে ডিম। তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা।